তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সকলে? বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলুন, সকালবেলা জলখাবারের জন্য এই যে আলু চচ্চড়ি করব। চলুন তাহলে কেটে নেওয়া যাক। চলুন তাহলে কেটে নিই আমি আলুগুলো। তা আপনাদের বাড়িতে কি সব রান্না হচ্ছে আজকে? আজকে যদিও শনিবার, অনেকেই নিরামিষ খান, তবে আমাদের বাড়িতে মঙ্গলবারই নিরামিষ হয়, আর অন্যদিন না। আলুগুলো আমি কেটে নিচ্ছি। বলুন, তারপর সামনে পুজো এসে গেছে। আপনাদের পুজোর কেনাকাটা কি কমপ্লিট হয়েছে? আমার মোটামুটি হয়েছে, তবে এবছর ওই আরজিকর ডাক্তার দিদির ঘটনায় সত্যি খুব মর্মাহত আমরা। মনটা ভালো নেই একদমই। মানে কিনতে হয়, কিনেছি, কিন্তু মনে হয় না বেরোবো বলে। কিন্তু জানি না দোষীরা শাস্তি পাবে নাকি, ভগবানই জানে। আলুগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে আলু চচ্চড়ি বসিয়ে দেবো। আজকে হবে রুটি আলু চচ্চড়ি, বা দেখি পরোটাও করতে পারি। এই যে আলুগুলোকে কাটছিলাম, আলু পেঁয়াজ, আজকে একটু পেঁয়াজ দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এটা আমি কি করে রান্না করি একটু দেখুন। প্রথমেই একটা বাটি বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এটা কোনো ফোড়ন দেব না, এটা বাটি চচ্চড়ি হবে। জল দিয়ে দিলাম সমান মতো। এমন জল দিতে হবে মানে তরকারিটা যাতে ফোটে আর বেশি গ্রেভিও না থাকে। জলটা একটু গরম হোক। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছি আর কি, সব দিয়ে দেবো। দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, খুব সামান্য পরিমাণ, হয়তো কাঁচাটা গন্ধ ছাড়বে। একটু করে হলুদ, দিয়ে দেবো লবণ। লবণটাও ঠিক বুঝে দিতে হবে। লবণ, স্বাদের জন্য চিনি, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখা হবে, যাতে
সর্ষের তেলটা দিলাম যাতে একটুখানি খেতে খুব টেস্ট হয়, এই জন্য। ঠিক আছে, এবার সবগুলো দিলাম, নুন, চিনি, হলুদ, কাঁচা তেল দিয়ে একটু নাড়িয়ে স্টিমে বসিয়ে রাখবো। ব্যাস, এটা হতে থাক। চলুন, এই যে আলু চচ্চড়িটা বসিয়েছিলাম, একটা হয়ে এসছে, আর খেতেও খুব ভালো হয়েছে। একটু ফুললে জলটা টেনে নামিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা সকালের ব্রেকফাস্ট নিয়ে। চলুন তাহলে দেখা যাক সকালে আমি কি ব্রেকফাস্টে খাচ্ছি। ব্রেকফাস্ট আছে রুটি, আলুর তরকারি, বাটি চচ্চড়ি যেটা করলাম, কলা, ডিম সিদ্ধ। চলুন তাহলে খাওয়া যাক।